এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে হাজিরা দিলেন। দুদিন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এর আগে, কিন্তু তার শরীর খারাপের কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। আর আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল হওয়ার পর অনুব্রতকে হাজিরার নোটিশ দেয় পুলিশ। দলের নির্দেশে ক্ষমাও চেয়েছিলেন অনুব্রত মণ্ডল, অবশেষে তিনি হাজিরা দিলেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু সাড়ে তিনটে নাগাদ পঞ্চবটির যে বাড়ি থেকে বেরিয়ে সরাসরি কিন্তু চলে আসেন বোলপুরে যে এসডিপি অফিস, সেখানে এসডিপিও অর্থাৎ বোলপুরের যিনি এসডিপিও রীতি আগরওয়াল তদন্তকারী অফিসার, তার কাছে কিন্তু এসে হাজিরা দিচ্ছেন এমনটাই কিন্তু জানা যায়। যদিও তিনি তার নিজের গাড়ি করে না, তিনি তার অন্য একটি গাড়ি করে তিনি এসে হাজিরা দিচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকের এই হাজিরার নির্দেশ কি এসডিপিও অফিসের তরফ থেকে গিয়েছিল, না নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে হাজিরা দিতে এলেন অনুব্রত মণ্ডল? দেখো, একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলকে কিন্তু আজকে আর কোনো নোটিশ করা হয়নি। দ্বিতীয় যে নোটিশের পরপরই অনুব্রত মণ্ডলকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং তারপরে অনুব্রত মণ্ডল যেটা জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল যেমন বলেছিলেন যে তিনি অসুস্থ রয়েছেন এবং 5 দিন সম্পূর্ণভাবে বেড রেস্ট, আর সেই 5 দিন কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছিল। আর 5 দিনের মাথাতেই অনুব্রত মণ্ডল নিজে কিন্তু সশরীরে একদম হাজিরা দিতে পৌঁছে গেলেন শান্তিনিকেতনে যে এসডিপি অফিস, সেই এসডিপি অফিসে হাজিরা দেওয়ার জন্য। এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। ইন্দ্রজিৎ, আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, এর আগে দুদিন এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজিরা দেননি। অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি এবং আমরা দেখেছিলাম গত সোমবার আইনজীবী মারফত তিনি বার্তা পাঠিয়েছিলেন। হাজিরা অবশেষে দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এবং আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল হওয়ার পর অনুব্রতকে হাজিরার নোটিশ দেয় পুলিশ। দল জিরো টলারেন্স নীতি নিয়ে অনুব্রত মণ্ডলকে কড়া বার্তা দেয়, ক্ষমা চাওয়া। তারপরেই অনুব্রত মণ্ডল চিঠি লিখে ক্ষমা চান, ভিডিও বার্তায় ক্ষমা চান, আর অবশেষে আজ এসডিপিও অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। আরও একটু জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কি হলো এসডিপিও অফিসের ভেতরে অনুব্রত মণ্ডল যখন গেলেন? দেখো, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল কিন্তু রয়েছেন ভেতরে এবং আমরা কতক্ষণ সময় পেরোলো, কতক্ষণ আগে গিয়েছেন? 3:25 নাগাদ, তাই তো? একদম 3:30 নাগাদ তিনি কিন্তু ঢুকেছেন বোলপুরে যে এসডিপি অফিস, সেখানে কিন্তু ঢুকেছেন। এখন মাত্র 20 থেকে 25 মিনিটের কাছাকাছি হয়েছে। অনুব্রত মণ্ডল কিন্তু এখনো ভেতরেই রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। যদিও তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা কি, সেই বিষয়গুলো কিন্তু আরেকটু সময় গেলেই স্পষ্ট হবে, বা কতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আরেকটু সময় গেলেই স্পষ্ট হবে। অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিয়েছেন বোলপুর এসডিপিও অফিসে। 3:25 নাগাদ এসে পৌঁছেছেন। ঘড়িতে এখন 3:52। ভেতরেই রয়েছেন অনুব্রত মণ্ডল। কি আপডেট অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। এসডিপিও অফিসে আগেই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি, হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। অবশেষে অনুব্রত মণ্ডল পৌঁছলেন এসডিপিও অফিসে। আইসিকে কদর্য গালাগালি, কদর্য আক্রমণ, এবং সে কারণেই তাকে নোটিশ পাঠানো হয়, তাকে এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। অবশেষে বোলপুরের এসডিপিও অফিসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল।